ডেইলি লাইফ স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছেলের, আমার হাজব্যান্ডের সবাইকারই শরীরটা খুবই অসুস্থ ছিল, তাই আজ থেকে আবার শুরু করলাম। যাই হোক, ছেলেটাকে সকালবেলা ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি। এবার একটু গরম জল করে হরলিক্সটা খাইয়ে দেবো। একটু বেশি করেই জল দিয়েছি ওর হরলিক্সটা করে, এতে একটু আমার আর ওর পাপার জন্য চা বানিয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে ঠিক হয় না। এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ও স্কুলে যাক, তারপর আমি সব কাজগুলো করে নিই। এই যে এখন সকাল 7:30টার মতো বাজে, কিন্তু আকাশটা দেখুন, যেন এক্ষুনি বৃষ্টি নামলো বলে। গত কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, যাই হোক, বৃষ্টি হচ্ছে, যা অস্বস্তিকর গরমটাও ছিল, তার থেকে একটু হলেও স্বস্তি পাওয়া গেছে। এই যে ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, বৃষ্টির জল পেয়ে প্রতিটা গাছে ফুল ফুটেছে। ওর পাপার জন্য একটু এবার টিফিনটা করে দিয়ে আসি। জ্বর হয়েছিল তো, কিছুই কেউ খেতে চাইছে না, তাই যেটাই বলছে যখন যেটা, তখনই আমাকে সেটাই বানিয়ে দিতে হচ্ছে, নাহলে তো ওষুধগুলো খেতে পারবে না। এখন এই টিফিনটা করে নিয়ে, বেশি মশলা কিছু দিচ্ছি না, টিফিনটা করে নিয়ে এবার ওর পাপাকে টিফিনটার ওষুধটা দিয়ে আসবো। দিয়ে এসে আবার একটুখানি এদিকের কাজগুলো করে রেডি হয়ে ছেলেটাকে আজকে আমাকেই আনতে যেতে হবে। এই যে ছেলেটাকে নিয়ে চলে এসেছি, এসে বললাম মায়ের ড্রেসটা চেঞ্জ করে দিই, হবে না, ও নিজের ড্রেস চেঞ্জ করবে। ও নাকি এখন খুব বড় হয়ে গেছে, একা একাই করতে হবে ওকে সব। এখন এবারে টিউশনে যাওয়ার সময় বলছি তাড়াতাড়ি নেই, টিউশনে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। না, ওকে এখন ও কী স্কুলে ড্রয়িং করেছে সেটা আমাকে দেখাতে হবে। ওকে এখন ওর আন্টিরা ভালো বলেছে আর রাইট দিয়েছে, তাই এত দেখানোর ওর ঝোঁক। এই যে এই লায়নটা ড্রয়িং করেছে, তাই জন্য ছেলেটাকে টিউশনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু যতই ভাবি যে তাড়াতাড়ি আমি কাজ করব, কিন্তু ঠিক একটা না একটা কাজ আমার জোগাড় হয়ে যায়। ওর পাপা মাছ মাংস সবই নিয়ে এসেছে, আমি ধুয়ে বেছে কেটে রেডি করে নিয়েছি। এই যে আমার শ্বশুরমশাই আবার পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছেন। আমাদের একটা পুকুর আছে, একদিন আপনাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাবো পুকুরটা। এগুলো আছে, এই মাছটা আজকে আর করবো না, ধুয়ে বেছে রেখে দেবো, আগামীকাল করব। আমার অলরেডি আজকে সব কিছু রেডি হয়ে গেছে রান্নার। এই যে ওবেলার জন্য একটু চিকেন করব, চিলি চিকেন করবো আজকে। রোজতে এমনি মাংস করি, আজকে তাই ছেলেটা বললো মাম্মা আজকে অনেক চিলি চিকেন করো, কিছু তো খেতে চাইছে না, তাই যা করে দিই। আজকে তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা হয়ে গেলে রাত্রের রান্নাটাও করে নেবো, কারণ ছেলের আজকে ডাবিংয়ের কাজ আছে। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম না, ছেলেটা শুটিং হয়েছে, তো শুটিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে ডাবিংয়ের ডেট পড়েছে। আর ডাবিংয়ের ডেট পড়েছে কিন্তু অনেকটা রাত্রিরে টাইমটা দিয়েছেন স্যার, তাই আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, করে নিয়ে রাত্রির রান্নাটাও করে নেবো। এই চিকেনগুলো ভেজে রেখে দিই, তারপর আগে দুপুরের রান্নাটা হয়ে যাক, তারপর এটা চিলি চিকেনটা করে নেবো। রাত্রিবেলা সময় পাবো না রান্নাটা এসে করার, আবার তার আগেও তো ছেলেটাকেই হোমওয়ার্ক করাতে হবে, গিটার প্র্যাকটিস করাতে হবে, হবে না রান্নার সময়। তা চিলি চিকেন তো দেরি হবে, তাই আজকে করেই নেবো। এ কী মাছ নিয়ে এসেছে কি জানি, আজকে ওর সবাই নিচ্ছিল পাড়ায়, তাই ওকেও নিতে হবে। নিয়েছে, কাঁটা নাকি নেই, তাই জন্য এই মাছটা নিয়ে এসেছে, দেখি করে কিরকম হয়। ছেলেটা আজকে এলে, টিউশন থেকে ফিরলে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, অনেকটা রাত্রিরে আজকে ফিরবো। এই যে এখন প্রায় বিকাল 5:30টার মতো বেজে গেছে, কিন্তু চারিদিকটা পুরো এখনও মেঘ করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি একবার হবেই। সব জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, কিন্তু ওই যে বৃষ্টির জন্য একবার তুলছি একবার দিচ্ছি, এই করে করে শুকনো তো আর হয়নি, জল ঝরেছে শুধু। এই যে চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিলাম, বিকাল এখনও ঠিক সন্ধে হয়নি, বিকালই হয়ে আছে, কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিতে হলো, মেঘ করে আছে বলে অন্ধকার হয়ে আছে। ছেলেটা এখন ওর পাপার কাছে অফিসে গিয়ে বসে আছে, এবার আমি যাই হোক কাজগুলো তাড়াতাড়ি করে নিই।
করে নিয়ে আবার একটু টিফিন করতে হবে, কারণ টিফিনটা একটুখানি কিছু জায়গায় খাইয়ে দেবো, নাহলে কখন যাব কখন ফিরবো অনেকটা দেরি হয়ে যাবে। তাই এই যে এই রেসিপিটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। তো বিয়ের প্রথম এসেছিলাম যখন, শ্বশুরমশাই বলতেন যে এই রেসিপিটা এইভাবে করো। চালের গুঁড়ো দিয়ে একটু সুজি, একটু ময়দা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, বেশ ভালোই লাগে। আমি খেতাম না আগে, ছেলেটাও খেত না, কিন্তু সৌরভ এখন বলে যে করতে, তাই করলে এখন করতে করতে ও একটুখানি, ছেলেটাও ভালো দেখিছে খায়, আমারও বেশ ভালোই লাগে। একটু খাইয়ে দিয়ে এবার একটু হোমওয়ার্কগুলো করিয়ে দেবো, করিয়ে দিয়ে তারপরে রেডি করে নিজেরাও রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। এই যে গিয়ে দেখছি যে এখনো টাইম হয়নি, তাও এখন টাইম হয়নি, এখনো স্যার এসে পৌঁছাননি, টাইম হয়নি নয়, টাইম হয়ে গেছে। তা এখন প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। সেটা বললো খিদে পেয়ে গেছে, তাই একটু মোমো খাইয়ে দিচ্ছে। মোমো ফাস্টফুড দেখলে সবাইকারই খিদে পেয়ে যায়। এই যে ডাবিং শুরু হয়ে গেছে, এখন মোটামুটি এখন একটু দেরিই লাগবে। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা 10-15 হয়ে গেছে। এবার বাড়ি ফিরতে হবে। যে চারিদিকে এখন এবার রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, সব দোকানপত্র এবার বন্ধ হতে শুরু করে দিয়েছে। এই যে এদিকে ওদিকে চারিদিকে এখন পুরো ফাঁকা। তাও এটা মেন রোড বলে তাও কিছু দোকানপত্র খোলা আছে, গাড়ি এত যাচ্ছে আসছে, কিন্তু আমাদের পাড়ায় মনে হয় পুরো অন্ধকারই হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আজ সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।